আরে কোরআন হাদিস পড়লে সবাই আলেম তো হয় না, আরে কোরআন হাদিস পড়লে সবাই আলেম তো হয় না, নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, সেই নবীকে জানের চাইতে মহব্বত করতে হবে। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নতকে মহব্বত করলো, সে ব্যক্তি আমি নবীজিকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমি নবীজিকে মহব্বত করলো সে ব্যক্তি জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এখন দাড়ি রাখা কার সুন্নত? নবীর সুন্নাত। জুব্বা পরা কার সুন্নত? নবীর সুন্নাত। মাথার মধ্যে কালো, সাদা অথবা সবুজ পাগড়ি পরিধান করা নবীজির সুন্নত। এই সুন্নত গুলাতে আমাদের পালন করতে হবে। জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, বড় সুন্নত, এটা আমাদের পালন করতে হবে। এরপরে বিভিন্ন জায়গার মধ্যে সুন্নত কিছু কাজ আছে, এগুলা করতে হবে। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসলো সে তো জান্নাতেই যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ তুমি ইমানদার হতে পারবা না, আল্লাহর ওলি হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, তোমার বিবি বাচ্চা, সংসার, পাড়া প্রতিবেশী যা কিছু আছে সবকিছু থেকে এমনকি তোমার নিজের জানের চাইতে বেশি যদি আমাকে মুহব্বত না করো, তাইলে তুমি একজন মুমিন হইতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। সবকিছুর আগে কি? নবীর ভালোবাসা। এরপরে হয়েছে, আগে হয়েছে ইমান, এরপরে হয়েছে আমল। আমল হয়েছে নামাজ, রোজা হয়েছে আমল, হজ আমল, যাকাত আমল, সবকিছু হয়েছে আমল। সবার আগে হয়েছে ইমান। কেননা নবীজি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে কাটি করো, অল্প আমল করলে এটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনার কাছে একটা প্রশ্ন, আপনারা জ্ঞানী গুণী বাবার কাছে একটা প্রশ্ন। একটা এক লিখলাম আমি, কি লিখলাম? এক। একের বামে দিয়ে শূন্য দিলে কোনো দাম আছে? যে ডাইনা দিয়ে একটা দেই, আরেকটা দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে, ওয়ান শূন্য বড়া এক নাই, বলেন শূন্যের দাম আসেনি? আমনের কোনো কিছুই নাই, কোনো শূন্য নাই, শুধু এক আছে, বলেন এটার দাম আসেনি? আছে। একটু বুঝবেন রে বাবা। এক দিলাম, সাথে একটা শূন্য লাগাইলাম, একের থেকে 10 হইয়া গেল, আর একটা শূন্য দিলাম 100 হইয়া গেল, আরেকটা দিলাম 1000 হয়ে গেল, আরেকটা দিলাম 10,000, আরেকটা দিলাম 1 লক্ষ। এইভাবে বাড়তে বাড়তে খালি শূন্য দিয়াম যত, অত খালি একের দাম বাড়বে, কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে নবীর ভালোবাসা হইছে প্রথম। যদি সামনের এক নাই, শূন্যের কোনো মূল্য নাই। নামাজ হইছে শূন্য, রোজা হইছে শূন্য, হজ হইছে শূন্য, যাকাত শূন্য, সমস্ত আমল শূন্য। নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত হইছে এক। এক যখন নাই, শূন্যর দাম নাই। নবীর ভালোবাসা নাই, আপনার আমলের কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা একটাকে ঠিক রাখতে হবে। একটাকে কি রাখতে হবে? আমাদের প্রভু এক, আমরা এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান, কথা কোন ঠিক কিনা? আমাদের মধ্যে দল হইছে না, মানে আই সভ্য না, এত দল আমি বুঝতে পাই না, মুসলমানের মধ্যে কেন এত দল? দলাদলি কিসের? আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলে অন্তর্ভুক্ত। নবীজি কইছে ফিতনা যুগে 73টা দল হইব, এর মাঝে একটা দল, 71 দল, একটা দল বেহেশতে যাবে, 72 দলে জাহান্নামে যাবে। তখন সাহাবীরা যে, হে রাসূলুল্লাহ, একটা দল যে বেহেশতে যাইব, এরা কেলা? কই এরা হইছে আমি এবং আমার সাহাবীরা অনুসরণ যারা করে তারাই যাবে বেহেশতে, এবং সাহাবী এবং নবীজির অনুসরণ যে দলটা করে এই দলটার নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আমরা তো সকলে একই পথের যাত্রী, আমরা তো সকলে কবর দেশে যেতে হবে। এইজন্য কেন আমরা দলাদলি করব? আসুন আমরা সবাই এক হয়ে যাই। এক হইলে বাতিলরা আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহর ওলি আপনাকে আমাকে হইতে হবে, আল্লাহর বন্ধু হইতে হবে। যদি আপনি আল্লাহর বন্ধু না হন, তাহলে কবরে গেলে আপনি ফেরেশতার বাড়ি খাইবেন। যে ফেরেশতা চোখকে দেখে না, কানে শুনে না, বিশাল দেহের অধিকারী, হাতের মধ্যে একটা লোহার মুগুর থাকবো, আপনার রাত দিন 24 ঘন্টা পিটাইবো। ওই 3.5 রাত কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ কবরে চলে আসবে, কবর ভরে যাবে। কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলা শুরু করবে। আপনি ডানেও যেতে পারবেন না, এরপরে বামেও যেতে পারবেন না, উপরেও না নিচেও না। এই কবরের ভিতরে আপনি বন্দী হয়ে যাবেন, কারণ কবরের ভিতরে চতুর্দিকে শুধু মাটি আর মাটি। কথা বলেন ঠিক কিনা? ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। হাই হাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানেন আপনি মরণ কুমার? আপনি জানেন? তা জানেন না তো কই না কেন? শান করলে কি গুণ হইব না? শান করলে অন্তরে মুহাব্বত বাড়বো, তৃপ্তি বাড়বো। কথা কোন ঠিক কিনা? শান কি আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? যার শান খারাপ লাগে তার ভিতরে ঝামেলা আছে। কথা কোন ঠিক কিনা? আর যার শান ভালো লাগে তার কাছে নবীর সম্মান, আল্লাহর গুণগান সবই ভালো লাগবে। আর যার ভিতরে সমস্যা এর কিছুই ভালো লাগবে না। কারণ আল্লাহ কোরআন মাজিদে কইছে ফি কুলুবিহিম মারাদুন, তাদের ভিতরে রোগ আছে, মানুষের অন্তরে রোগ আছে। সেই অন্তরের রোগটাকে পরিষ্কার করার জন্য আল্লাহর ওলির কাছে যাইতে হয়। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য অন্তরের রোগ আপনি ধরতে পারবেন না, ডাক্তার হেকিম কবিরাজ আপনার অন্তরের রোগ ধরতে পারবে না। অন্তরের রোগ হলো কলবের রোগ। এই কলবটাকে পরিষ্কার করতে হলে আল্লাহর ওলির নেক তাওয়াজ্জুহ লাগবে এবং আপনাকে আল্লাহর জিকির করতে হবে, তাহলে কলবটা পবিত্র হবে। যে কলবে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবে আল্লাহ থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে তো এখানে বসবাস করাইতে হবে। আল্লাহকে যদি এখানে না নিয়ে যান, তাহলে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে? আপনি বলেন লা আদরি, আমি তো চিনি না। কথা কোন ঠিক কিনা? তার মানে কি আল্লাহ যদি আপনার ভিতরে তাই আপনি ধ্যানে আল্লাহকে দেখতে পাবেন। হুজুর আল্লাহকে দেখা যায় চর্ম চোখে? অবশ্যই আপনি যদি চেষ্টা করেন, সাধনা করেন, সাধনার পরে আল্লাহকে আপনি দেখতে পারবেন। হুজুর আপনি কয়বার দেখছুন? দেখছি না, তুই চেষ্টা করিতে আমরা সবাই দেখতাম না। কথা কই না কেরে? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছে, রব্বি আরিনি, আমারে দেখা দাও। আল্লাহ বলল লান তারানি, আমাকে দেখতে পারবা না। কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই। শেষে আপনি আমার নবীর চর্ম চোখে, এই চোখে আল্লাহরে দেখছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, আল্লাহর বন্ধু হইতে হবে। নবীর আল্লাহ পাকের একজন পয়গম্বর, নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। নাম কি? খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। আমার নাম কিন্তু খলিলুল্লাহ বা খলিলুর রহমান, মানে আল্লাহর বন্ধু আমার নামের অর্থ। অন্ধ আমি, আমার নাম আল্লাহর বন্ধু, আমি তো করি শয়তানের কাম, তাহলে কি আল্লাহর বন্ধু হইতে পারবা? কথা কই না কেরে? একবার নাম আপনি সুন্দর আলী, বেড়া হয়েছে কাইলে, নাম এবং কামে তো মিলতে হলো। কথা কেন ঠিক কিনা? একবার ভিক্ষা করে বেড়া নাম দিয়েছে ধনী রাম্পা।
ধনী, নাম তো ধনী কিন্তু কামে নাই। এই কারণে আমার নাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু নামের অর্থ, কামে যদি করি শয়তানের, তার কার বন্ধু হইয়া? শয়তানের। এই কারণে আল্লাহর কাজ করতে হবে, তাহলে আল্লাহর বন্ধু হয়ে যাবে। ওই ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, এইভাবে তিনি কালেমার দাওয়াত দিয়েছে। ওই ইব্রাহিম আলাইহিস সালাম ছিল আল্লাহর বন্ধু। একদিন আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন তার জানকে কবজ করার জন্য। একটু মনোযোগ দেন রে বাবা। আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ জানটাকে কবজ করার জন্য। তখন আজরাইল গেছে, গিয়া বলতেছে, হুজুর আপনাকে তো আল্লাহ বলেছে যাইতে হবে, আপনার সময় তো শেষ, এখন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই আজরাইল আলাইহিস সালামকে একটা প্রশ্ন করছিল যে ভাই আজরাইল, আমি চলে যাব ঠিক আছে, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন। তখন বলতেছে, হুজুর কি প্রশ্ন বলেন? তুমি কেলে আল্লাহর কাছে জিগাও। আগেকার নবীরা, আগেকার না যে নবী যারা ছিল তাদেরকে কিন্তু আগে অনুমতি নিত যে তারা কি যাইবো গা নাকি থাকবো, আগে কথাটা কিন্তু তারা জিগাইতো। এরপরে তারা যদি কো না যাও গা, লয়ে যাও গা, তাইলে জান কবজ করতো। আর যদি কো না আরো কয়েকদিন থাকবাম, তারপরে জান কবজ করতো। তাদের স্বাধীনতা ছিল, বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীজিরে যখন, আমাদের নবী যখন পর্দা করবে, তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠাইছে, হুজুর আপনি কি থাকবেন না যাবেন গা? ক আমি তো যাই, আমি আর কি থাকতাম না। ক আল্লাহ পাকের আরশে আজিমের ডান পাশে আপনাকে দাফন করা হবে, আপনি রাজি হলে আপনি আমার কাছে বলেন। তখন বলতে আমার এতিম উম্মতরা কই থাকবে? সুবহানাল্লাহ। সেই নবী বলে আমাদের মতো। বাবা রে, সেই নবী কেন রে বাবা? আমিও তো আপনার মতো না, কথা কোন ঠিক কিনা? আমার মুখ আপনার মুখ মিল আছে? আমার যে গুণ ক্ষমতা আপনার ক্ষমতা এটা আছে? আপনার যেটা আমার আছে? নাই। এই কারণে কোন মানুষে বা মানুষের মতো না, নবী তো দূরের কথা, নবীজি রূপে গুণে কারো মতো না। নবীজি ছিল সুঠাম দেহের অধিকারী, উঁচাও না লম্বাও না, মধ্যম আকৃতির মানুষ ছিলেন তিনি সুপুরুষ ছিলেন। তার মতো একজন এরকম আল্লাহর বান্দা পৃথিবী কিয়ামত হয়ে যায়, এরপরে তার মতো কেউ হতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। ওনার 5টা সূরত, এর মাঝে 3টা হলো উল্লেখযোগ্য, সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশারি, বলেন না সুবহানাল্লাহ। সূরতে হাক্কি মানে খোদার সূরত, আল্লাহর সূরত। যখন তিনি ওই জগতে ছিলেন তখন তার সূরত ছিল মাওলার সূরত। যখন তিনি ফেরেশতার মধ্যে আসলেন তখন তার সূরত হলো সূরতে মালাকি মানে ফেরেশতার সূরত। তিনি যখন মানব এই পৃথিবীর মধ্যে আসলেন, মানুষের কাছে আসলেন, তখন তার সূরত হলো সূরতে বাশারি মানে মানুষের সূরত, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মানুষের সূরত আপনি বলতে পারবেন না তিনি আমাদের মতোই। হুজুর আল্লাহ তো কোরআন মাজিদে কইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বইলা দেন আমি তোমাদের মতোই মানুষ। কাফেরদেরকে কইছে, কাফেরদেরকে কইছে, বলেন কাফের আর নবীজি কি সমান? কথা কই না কেরে? এটা তাফসীর পড়লে বাবা বুঝবেন এটা কাকে বলা হয়েছে। এইজন্য আমি এই দিকে যাব না, মূল আলোচনার দিকে যাব। আপনাকে আমাকে আল্লাহর ওলি হইতে হবে, বন্ধু হইতে হবে। যদি বন্ধু হইতে পারেন তাহলে আপনার অনুমতি নিয়ে আজরে জান কবজ করতে পারবে, এর আগে পারবে না। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল, যাওয়ার পরে বলতাছে, হুজুর আপনার সময় তো শেষ, আপনাকে চলে যাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়েছে। মাইকে সাউন্ড একটু বাড়ান, মাইকে সাউন্ড একটু বাড়ান। তখন এই আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে একটা প্রশ্ন করছিল, প্রশ্নটা নিয়ে গেছে, ডাক দিয়া কই, মাবুদ তোমার বন্ধু তো একটা প্রশ্ন করেছে। কো কি? কো তুমি কি তার বন্ধু নাকি? কো অবশ্যই আমি তার বন্ধু। কো বন্ধু কি কখনো বন্ধুকে মারতে পারে? বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন আমার? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, তো খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করছে আজরাইল আলাইহিস সালামকে যে তুমি যাও গিয়ে কওগা যে বন্ধু কখনো কি আরেক বন্ধুকে মারতে পারে? বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনি আমার বন্ধু, আমার আপনি মারতে পারবেন? যতই আমি অন্যায় করি মারবেন আপনি?
তখন আল্লাহ কোন না না না, বন্ধু কখনো বন্ধুকে মারতে পারে না। যাও আজরাইল, আরেকটা প্রশ্ন আমি খোদার পক্ষ থেকে তার কাছে নিয়ে যাও। আল্লাহ তুমি আবার কি প্রশ্ন করবা? যে তুমি এই প্রশ্নটা, আল্লাহ একটা কথা বলছে, এই কথাটা লয়ে আজরাইল আলাইহিস সালাম গেছে, গিয়া বলতেছে হুজুর আল্লাহ সালাম নেবেন। ঠিক আছে বলো আল্লাহ কি বলেছে? আল্লাহ তোমাকে একটা প্রশ্ন করেছে। তো কি প্রশ্ন করেছে? তো বন্ধু কি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? বলেন না সুবহানাল্লাহ। বন্ধু কি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? মন চায় না বন্ধুর সাথে দেখা করা? তখন তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝা, হায় রে, তো আল্লাহ তো আমারে মারতেছে না, আল্লাহ তো তার সাথে আমার দেখা করে দিয়ে, তো মরণ না, এটা তো সাময়িক, আমার এখনই লয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুর সাথে এখনই দেখা করব। তাহলে সেই রকম বন্ধু হওয়ার দরকার আছে না নাই? আছে। কথা কোনে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম রে 40 দিন লাগাতে আগুনের ভিতরে থুয়ে দিছে, তো শিক্ষিত হইছে না? নমরুদে থুয়ে দিছে, উফরেতে ফুকি উইরে গেল, ফুইরে আগুনের মধ্যে পড়তো, আর এখানে 40 দিন হইছে একটা পশমও ফুটছে না। দূর থেকে নমরুদে দেখে, কিরে আগুন, তোরা আমি এত পূজা করি, এত ভক্তি করি তোরে, আর আজকে ইব্রাহিম রে তুই জ্বালাস না, তোর তেজ কই গেছে? আগুন আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার জবানটা কইলা দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, আগুন তুই কার বান্দা, তুই কার সৃষ্টি? আগুন ডাক দেয়া কই, আল্লাহ আমি তোমার সৃষ্টি। তুই কার কথা শুনবে, ওই নমরুদের নাকি আমার? খোদা তোমার। তাইলে তুই ইব্রাহিমের জন্য শান্তিময় ঠান্ডা হয়ে যা। এই কথাটা কইয়া অন্তরে তদবির শিখানি সময় না। এই যে আয়াতটা কইলাম, এটা 7 বার কই দিই, কোনখানে আগুন লাগে বালুর মাঝে ফু দে, 7 বার কই ফু দে, বালু দিয়ে ছিটরাই দিবেন, আগুন নিভাই দিব কে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে হওয়ার আছে না নাই? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আপনাকে আমাকে আল্লাহর ওলি হইতে হবে। যখন এই আগুনে, যখন ইব্রাহিম রে ফুরাই না, তখন এই আগুন রে এই নমরুদে ডাক দেয়া কই, আগুন তোর হইছে ডাকি, তোর তেজ কোথায় গেল আজকে? আজকে ইব্রাহিম রে কেন ফুরাস না? ভিতরে বৈশা কি হবে আল্লাহর জিকির করতে পারে, তুই কেন তারে ফুরাস না? আগুন আল্লাহর কাছে ডাক দেয়া কই, আল্লাহ জবানটা একটু খুলা দাও, এই শয়তান রে আমার মনের কথাটা কই। আল্লাহ আগুনের জবান খুলা দিছে। নমরুদের ডাক দেয়া কই, নমরুদ আমার বুদ্ধি তেজ নাই, একটু নামিয়ে দেখ। বলেন না সুবহানাল্লাহ। নামিয়ে দেখ, তেজ নাই বুঝি আমার, তুই আয়া দেখেন, দেখ তোর কি করি। হ্যাঁ তোর লাগে তো আমি খারা, তুই মরে দেখ তোরে আমি ফুবাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ারফুল। এখন দুনিয়ার আগুনে পড়লে মানুষ কি ফুরে না বাঁচে? কেউ বাচ্চে বুঝছুন? আগুনের ভিতর থেকে কেউ বাচ্চে, ওর কল যাওতি সরকার হয়ে পড়ে, তো এর থেকে তো পাওয়ারফুল, তাতে এটার কি অবস্থা? এই জন্য বাবা যারা দাড়ি রাখেন না, অনুরোধ করি দাড়িটা রাখেন। এই বাবুগিরি থাকতো না বড় বেশি দিন, কয়দিন বাঁচবাই? নবীজি কইছে পরকালের তুলনায় তুমি মাত্র 3 মিনিট বাঁচো। কয় মিনিট? এই 3 মিনিটে তুমি দাড়ি কামাও, তুমি 3 মিনিটে নামাজ পড়ো না, বিড়ি সিগারেট গাঞ্জা মদ এবা বাবা সেবন করো, হ্যাঁ তুমি 3 মিনিটে বাহাদুরি করো, যখন লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকতে হবে, ওইখানে তোমার অবস্থাটা কি রকম হবে? এই জন্য বাবা আপনার পায়ের মধ্যে আমার হাতটা রাখি, আমি আপনার শত্রু না, আপনার বালাই আমি চাই, আল্লাহ আপনার বালা চা, নবীও আপনার বালা চা, সবাই আপনার বালা চা। আপনি যদি নিজের ইচ্ছা নিজে খারাপ চান, তাহলে আমার কিছু করার আছে? এই যে মাহফিলটা, একটা বছরের হুজুরে মাহফিলটা দিল আপনাদের সকলের সহযোগিতায়, এই মাহফিলটা কি প্রতিদিন হবে? এই যে আজকে আমি আসলাম, আমি কি সামনে কি আসতে পারি? গ্যারান্টি আছে? মৃত্যুবরণও করতে পারি। আমার মতো কত মানুষ কবর দেশে দেওয়ান আছে। আমি খালি এই চিন্তাটা করি, আহারে কবে মরণ হবে। আর এই জন্য সর্বক্ষণ মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকি, কেননা যখনই মরণ হবে যাতে ঈমানের সাথে মরতে পারি, কালমা যাতে মুখে উচ্চারণ হয়। আল্লাহ যাতে সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন আমিন। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমি ছোট মানুষ, এত বয়স আমার হয় নাই, এলেম এত হয় নাই। এখানে মুরব্বীরা আছে বাবা, আমার থেকেও জ্ঞানী, আমার বাবার থেকেও জ্ঞানী। আপনারা আমার এখানে বসাইছেন, একদিন আমিও থাকবো না। আমার ভিতরে এই যে ভয় আছে মৃত্যুর, আপনার ভিতরে কেন নাই? আমিও মানুষ, আপনিও মানুষ,
তাহলে এইদিকে কি আমার থেকে কেউ আপনার ব্যবধান হলেন, সমান তো হইলেন না, কথা কোন ঠিক কিনা? তাহলে নবী কিভাবে সমান, কথা কোন ঠিক না বেটি? নবীজি সারা জীবন উম্মতের জন্যই কাঁদছে। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে যখন খবর পাইলো, নবীজি প্রশ্ন করছে আমার উম্মত কই থাকবো? আপনার উম্মত তো দুনিয়ায় থাকবো, আপনারা আমার আরশের ডান পাশে জায়গা দেন। তখন নবীজি কইছে আমার উম্মত যেখানে আমি নবীও থাকবো সেখানে। সুবহানাল্লাহ, আস্তে কো। তো সে নবীরে ভালোবাসলে কোনো লস নাই, কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসবে স্বার্থ ছাড়া না, স্বার্থ নিয়া, কিন্তু নবীজি আপনাকে ভালোবাসবো স্বার্থ ছাড়াই, বলেন না সুবহানাল্লাহ। সে নবী আপনার নবী নয়, আমার নবী নয়, যিনি জিনের নবী, মানুষের নবী, ফেরেশতার নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, আমার আল্লাহ বলছে স্বয়ং আমার নবী, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন, অল্প কথা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু ছিল, এর জন্য তাকে আল্লাহ প্রশ্ন করছিল তুমি কি আইবা না আইতা না? তখন সে বলছিল যদি আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করি এখনই আমি চলে যাব। সেরকম বন্ধু হওয়া দরকার আছে না নাই? আছে। হাসরের ময়দানে বাবা আরে কুন্ডা তো কুন্ডা কয়ে মাথার ভিতরে সবগুলা খালি আইতাছে, বেশি বেশি পড়বেন তাহলে মাথার মধ্যে আস্তে আস্তে সিরিয়ালে কে দিয়ে দিব। এই জন্য পড়তে হবে বাবা, পড়ার কোনো বিকল্প নাই। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ মাথার আঘাত উপরে সূর্য থাকবে, মাটি তামার মতো গরম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে সবাই যাবে আদম আলাইহিস সালামের কাছে একটু সুপারিশ করার জন্য। আদম বলবে আমার কোনো ক্ষমতা নাই, আমি একটা ভুল করছিলাম। আসলে কি ভুল করছি? কিন্তু বাসার লাগে কইব যাও অন্য নবীর কাছে যাও। এভাবে যাইতে যাইতে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাইবো, গিয়া কইব আপনি তো আল্লাহর বন্ধু ছিলেন, আপনাকে তো 40 দিন আগুনের ভিতরে রাখা হয়েছে, আপনার পশম পুড়ে নাই, আপনি তো সেই আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে আজকের এই কঠিন মুসিবতের সময় একটু সাহায্য করেন, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি জীবনে 3টা মিথ্যা কথা কইছি, এখন যদি আমি আল্লাহর সামনে গিয়ে খার হয়ে গেলে কই তোমাদের কথা, আল্লাহ যে আমার জিগায় মিস কথা কইছলা কেন, তোরা আমার ভয়টা কি, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমরা এখন নবীরা কি মিস কথা কয়? কুল্লুল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীগণ হলো নিষ্পাপ, কোনো গুনাহ নাই। যদি বলেন নবীরা গুনাহগার পাক্কা কাফের, কোন নবী গুনাহগার নয়, ফেরেশতাও গুনাহ করে না। এই জন্য নবীদেরকে গুনাহগার বলা যাবে না। আমি একটা শান বলছিলাম কি দাদু, আজ কি আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এখানে বলছে আদম বলে আমি পাপী, আমি বলছি কেন আদম রে পাপী, এই জন্য আমার বিরুদ্ধে লাগিয়ে বলছি, আমি বলে আদম রে পাপী কইছি। নাউজুবিল্লাহ কইতে না, আদম বলে আমি পাপী, তার মানে কেলা কইছি আদম কইছি, আমি কইছি কোনটা কই? আমি তো কই বাবা আমার জন্য দোয়া কইরেন, আমি তো গুনাহগার মানুষ, এই কারণে কি গুনাহগার হয়ে গেছি? আপনি কি এটা বুঝবেন? আমি কইছি অন্ত আপনি আরেকজনতে কইন হুজুরে তো কইছে হুজুরে গুনাহগার, তাহলে কি ভুল হইব কথাটা কিন্তু ভুল হইতো না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমার থেকে বাঁচার জন্য বলবে আমি তো জীবনে 3টা মিথ্যা কথা বলছিলাম, কিন্তু নবীরা কিন্তু মিথ্যা কথা বলে না, কারণ ওই দিন কোন নবীর পাওয়ার থাকবে না, একমাত্র দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডারী নবী, ওই নবী যে আপনি আমাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কে আমি 3টা মিথ্যা কথা বলছি, আমি জিজ্ঞেস করলাম হুজুর আপনি 3টা মিথ্যা কথা কি বলছেন, তখন তিনি একটা একটা করে ব্যাখ্যা দিব। তাহলে শুনো, একবার আগে কিন্তু মূর্তি পূজা হইতো, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কি হইতো? মূর্তি পূজা হইতো। 360টা মূর্তি ছিল ওই কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ কইরো সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে কয়টা মূর্তি আছে? 360টা মূর্তি। চিন্তা করা যায় কাবা ঘরের ভিতরে আল্লাহর ঘর, নাউজুবিল্লাহ। তখন এখানে তারা পূজা করত, খুব মনোযোগ দেয়। যখন পূজা করত, পূজা করার পরে তারা কিন্তু দেবতারে খাওয়াইতো, আমরা সকলে জানি। আচ্ছা মাটির মূর্তি কিছু খাইতে পারে? কিন্তু দিত, দেওয়ার পরে তারা কইতো না ভগবান খাইছে তাহলে আমরা খাই, তারাই খাইতো। বুঝছেন না কি কইছি? তার মানে দিত তাদেরকে, কিন্তু তারা কি ক্ষমতা আছে খাওয়া?
লড়ার ক্ষমতা নাই। যখন একদিন এইভাবে 360টা মূর্তি ছিল, তারা পূজা করতো। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা সকালে যখন থেকে সূর্য উঠতো, তখন কইতে দেখছো কারবারটা এত বড় সূর্য, হ্যাঁ মন আমার ক্ষুধা। একটু পরে দেখ সূর্য তল হয়ে গেছে, কোন ইয়া ক্ষুধা হতে পারে না। যে ক্ষুধা সর্বত্র বিরাজমান, সে কখনো লয় নাই কয় না, সে কখনো ডুবতে পারে, তার মানে সে আমার ক্ষুধা নয়। তে ক্ষুধারা নিজে নিজে চিনছে। রাত্রে দেখে চাঁদ উঠছে, কিরে চাঁদ নিয়ে আমার ক্ষুধা। একটু পরে সকালে উঠে চাঁদ নিও না, যেটা বাসছে আবার ডুববে পারে, সে আমার ক্ষুধা হতে পারে না। এইভাবে চিনতে চিনতে আরেকবার মাথার মধ্যে আসলো, এই যে সূর্যটা যে বানাইছে, চন্দ্রটা যে বানাইছে, আসমান যে বানাইছে, মাটি যে বানাইছে, পৃথিবী যে বানাইছে, মানুষ যে বানাইছে, ওই ব্যক্তি আমার খোদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, একটু সমস্যা হয়েছে, এটা একটু কুলানো দরকার। আপনারা একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা